একটি মেয়ের সবচেয়ে বড় স্কুল হলো তার শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর তার শিক্ষারও কোনো শেষ নেই। বিয়ের আগে মা-বাবা বলে, বিয়ের পরে যা খুশি তা করো, এখন না। বিয়ের পর স্বামী, শ্বশুরবাড়ির লোকজন বলে, বিয়ের আগে যা করেছে করেছো, এখন আর করতে পারবে না। তো এটা মেয়েদের জীবন, মেয়েদের জীবনটা এরকমই হয়, কারণ এরা তো মেয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি চলে আসলাম গ্রামের ব্যস্ত গৃহিণী চ্যানেল থেকে। আমি আফসানা, আরও একটি নতুন ব্লগ নিয়ে। একটি লাইক দিয়ে ব্লগটি দেখা শুরু করবেন, আর ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি সকালে নাস্তার জন্য আলু ভাজি করেছি। আলু, তারপর পাতাকপি, ফুলকপি, গাজর এগুলো দিয়ে ভাজি করে রুটি বানিয়ে নাস্তা খেয়ে শেষ করে এসেছি। এখন যে নাস্তার যে থালা বাসনগুলি হয়েছে সেই থালা বাসনগুলি দিয়ে নিচ্ছি। তবে আজকে আমার রান্নার কাছ থেকে মুক্তি, মানে আজকে আমার ছুটি। আজকে রান্না আমার শাশুড়ি করবে, উনি বলছে যে উনি তরকারি রান্না করবে। তো আমি তো খুশিতে মানে আত্মহারা হয়ে গেছি যে এটা আজকে আমার ছুটি দিয়েছে। ঠিক আছে, একটা দিন যদি রান্নার থেকে মুক্তি পাওয়া যায়, ছুটি পাওয়া যায়, তাহলে অনেক খুশি লাগে। যাই হোক, আমার শাশুড়ি আজকে রান্না করবে, ওনার আজকে রান্না করতে অনেক মানে মন চাইতেছে। বলছে যে আমি আজকে রান্না করবো না, তুই আমাকে গুছিয়ে গাছিয়ে দে, আমি ওদিকে গ্যাসে রান্নাটা করে নিব। তো আমি নাস্তাটা শেষ করে বাতের বাড়ি চলে বসিয়ে দিয়ে বাটটা বসিয়ে দিয়ে চলে আসলাম দোয়াদাই করতে। তো আমার দোয়াদাই শেষ। এখন আমি কাপড় চোপড় ধুয়ে একবারে মানে গা গোসল দিয়ে শেষ করে ফেলবো আর কি। যেহেতু রান্না নেই, টেনশন নেই, উনি রান্না করবে। তো এই আর কি। এখন এই যে এখানে কিছু কাপড় আছে, কাপড়গুলো আমি ভিজিয়ে রাখছিলাম কালকে, এই বিকাল বেলাতে ভিজিয়ে রাখছিলাম। তো আজকে এটি এখন ধুয়ে রোদ্রে দিয়ে দিব। যাক, আগে আগে ধোয়া হইতেছে। আর আজকে রান্না হচ্ছে লাউ রান্না করবে, মাছ দিয়ে ডাল দিয়ে কিভাবে কিভাবে জানি রান্না করবে আমার শাশুড়ি। বলতে যে আমি ওইভাবে রান্না করবো, তুই তো কখনো ওইভাবে রান্না করিসনি, তো আজকে আমি রান্না করি। তো দুপুরের কাজ কাম শেষ করে আসলাম এখন বিকেল বেলা একটু ফুলকপির পাকোড়া বানাবো। এই জন্য আমি ফুলকপিগুলি কেটে নিচ্ছি সাইজ মতো, যতটুকু আমার প্রয়োজন অতটুকু কেটে নিলাম। আর এদিক দিয়ে আমার মেয়েটা দুদিন ধরে বলতেছে, ও আসলে একটু বাজি পোড়া এগুলি খেতে খুব ভালোবাসে। ও এতটা জ্বালাতন করে কিছু একটা করে দেওয়ার জন্য, না দিয়েও পারি না, আবার দিতেও হয়, মানে এমন একটা সমস্যা আর কি। আর এই তেলের জিনিস আমি যতটা কম খাওয়াইতে চাই অতটা ও বেশি খাবে বলে। তো এখানে আমি ওই যে বেসন আনছিলাম, একটু বেসন নিয়ে নিলাম আর একটু চাইলের গুঁড়া নিয়ে মশলা দিয়ে এটা ডো করে নিব। ডো করে তারপরে ওই বেসন দিয়ে ভাজবো। আর এমনিতেও আসতেছে রমজান মাস, রমজানে তো ওই তেলের জিনিস ছাড়া হবে না। আমাদের ঘরে এরকম বলে যে তেলের জিনিস খাবো না, রমজানে কিচ্ছু করবো না, শুধু চিড়ামুড়ি দিয়ে ইফতার করবো। কিন্তু আসলে আমাদের ঘরে আরো বেশি করতে হয়, মানে এটা রোজার আগেই বলে, ঠিক আছে, কিন্তু রোজার সময় আর এগুলি কারো কিছু মনে থাকে না। মানে যদি ইফতারি না খায় তাহলে ওনার চলেই না। তো এটা আমাদের সংসারের সবার ক্ষেত্রে, আর জানি না কার কার ঘরে এটা হয়, এরকম হয়। তো যাক, আমি ঘরে নিয়ে চলে আসলাম। আর এগুলো আমি সন্ধ্যার পরে বাজতেছি, মাগরিবের আজানের পরে। আর দুপুরে যে আজকে আমার শাশুড়ি রান্না করেছে তরকারি, অনেক মজা হয়েছে। আসলে মায়ের হাতের রান্না এটাই অন্যরকম। ওনারা মুরব্বী হয়ে গেছে, রান্না করতে করতে ওনারা তেল মশলা তেমন ব্যবহার করে না, কিন্তু হাতে লাগা দিলে মনে হয় যে তরকারিতে অনেক স্বাদ বেড়ে যায়। ঠিক তেমন নেই, আমার শাশুড়ি রান্না করছে, অনেক স্বাদ হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এই জন্য দুঃখিত। কারণ আমার শাশুড়ি অন্যদিকে রান্না করছে আর আমি তো এদিকে ছিলাম, তো এটা ভিডিও করতে পারিনি, খাবারের সময় ভিডিও করিনি, তো এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু খুব টেস্ট হয়েছে তরকারি, মানে ভালো হয়েছে। আসলে ওনারা মুরব্বির মতোই, মানে ওনাদের সাথে আমরা কখনোই পারবো না পাল্লা দিয়ে। আর হয়তো এই কারণেই বলে যে আমাদের এখানে আমাদের তরকারিটা তেমন ওনাদের কাছে ভালো লাগে না, বাকি ওনারা রান্না করতে করতে একরকম হয়ে যায়। আর এখানে একটু ভিডিওটা কালো দেখাচ্ছে, আমার এই রুমটাতে লাইট নেই, মানে লাইটটা নষ্ট হয়ে গেছে। না, লাইট নষ্ট হয়নি, লাইট ঠিক আছে, কিন্তু হোল্ডারটা নষ্ট হয়ে গেছে আর হোল্ডারটা লাগাইতে পারতেছি না। বাবুর আব্বা যখন আসবে তো উনি আসলে লাগিয়ে দিবে আর কি। এছাড়া এখন আর হয়তো মিস্ত্রি এনে লাগানো লাগবে, তো আর লাগাইতেছি না, কারণ প্রয়োজন হয় না। আমি এখানে টুকটাক কোনো কাজ করলে রাত্রেবেলা ওই মোবাইলের লাইট দিয়ে করে ফেলি আর কি।
আর আমার বেডরুমে লাইট জ্বালাইলে এই রুমটা একটু আলোকিত হয়ে যায়, এমনিতে তো সারে এই রুমটা তেমন একটা প্রয়োজন হয় না। তো যাই হোক, এগুলি বলতে বলতে এদিকে দেখেন আমি বড়াটা ভেজে নিচ্ছি। ফুলকপি দিয়ে যে বড়া বানাচ্ছিলাম সেটা ভেজে নিচ্ছি। এখানে একটু বেসন কম পড়ে গেছে, আমার ফুলকপিটা বেশি হয়ে গেছে, তো আর একটু গুলিয়ে নেবো, না তো থেকে যাবে। দেখি কি হয়, হয়ে যাবে মনে হয়, যেগুলো বেঁচেছে সেগুলো দিয়ে হয়ে যাবে। তো এই তো আমি এগুলি রেডি করে নিয়ে চলে আসলাম খাবার খাইতে। এখানে আমার মেয়ে আর আমি খাচ্ছি। তো সস দিয়ে অনেক মানে টেস্টটা অনেক ভালোই হয়েছে, ভালোই লাগছে। আসলে এই শীতের সময় যে সবজির মজাগুলোই চলে যাচ্ছে, একটু একটু গরম পড়তেছে, এখন আর সবজিতে তেমন একটা স্বাদ কিন্তু লাগতেছে না, মানে নষ্ট হয়ে যাবে, এখন আর ভালো লাগবে না। সিম ফুলকপি এই জিনিসগুলি আর তেমন ভালো লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।